আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাইকে স্বাগতম জানাচ্ছি রেসিপিস বাই আঞ্জুমান চ্যানেলে নতুন আরেকটি রেসিপি দেখার জন্য। আজ আপনাদের তৈরি করে দেখাবো ফলি মাছের কোফতা। ফলি মাছের কোফতা ঘরে থাকা অল্প কিছু উপকরণ দিয়ে খুব মজা করে কিভাবে তৈরি করবেন তার সহজ রেসিপি আজ আপনাদের সাথে আমি শেয়ার করব। আশা করছি বরাবরের মতো আমার আজকের রেসিপিটিও কিন্তু আপনাদের কাছে খুব ভালো লাগবে এবং উপকারে আসবে। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই অনুরোধ থাকবে ভিডিওতে একটি লাইক দেওয়ার, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকার, ফ্রেন্ডস এবং ফ্যামিলির মাঝে শেয়ার করে দেওয়ার। আর কোনো কিছু মতামত বা কোনো প্রশ্ন থাকলে অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানানোর। তো কথা না বাড়িয়ে আজকের এই মজাদার ফলি মাছের কোফতাটা আমি আপনাদের তৈরি করে দেখাবো, সাথে কীভাবে ফ্রোজেন করবেন সেই পদ্ধতিটাও আপনাদের সাথে আজ শেয়ার করব। তো চলুন আজকে এই মজাদার ফলি মাছের কোফতাটা বানিয়ে ফেলা যাক। তো ফলি মাছের কোফতা তৈরি করার জন্য কিন্তু সবচেয়ে মূল্যবান যে জিনিসটা সেটা হচ্ছে মাছ। আমাদের কিন্তু ফলি মাছটি অবশ্যই প্রয়োজন হবে এই ফলি মাছের কোফতা তৈরি করার জন্য। তো আমি এখানে একটা বড় সাইজের ফলি মাছ নিয়ে নিয়েছি এবং ফলি মাছের মাথাটা কেটে দাঁতটা আলাদা করে নিয়েছি এবং পেটিগুলো ফেলে ভালো মতো ধুয়ে নিয়েছি। আর ফলি মাছের আঁশটা উঠাতে কিন্তু ফলি মাছের এই দাঁতটা খুবই উপকারে আসে। নর্মাল যেভাবে আমরা মাছের আঁশটা উঠাই সে থেকে অনেক কষ্ট হয় ফলি মাছের আঁশটা উঠাতে। তো আমরা যদি ফলি মাছের দাঁতটা দিয়ে যদি এভাবে আঁশটাটা উঠাই তাহলে কিন্তু খুব ইজিলি আঁশটাটা উঠানো যায়। তো এখানে সবগুলো মাছ আমি খুব সুন্দর করে আঁশ উঠিয়ে ধুয়ে কেটে পরিষ্কার করে নিয়েছি। আর এই যে পেটের অংশটা দেখছেন এটাকে একটা ছুরির সাহায্যে এখন আমি খুব ভালো করে কেটে নিব। আর চেষ্টা করবেন এই সাইডটা খুব ভালো করে কেটে নেওয়ার জন্য, এতে করে আপনারা যখন মাছটা ম্যাশ করবেন তখন খুব ইজিলি এটা বের করে নেওয়া যাবে। তো এখানে আমি প্রায় 8টি বড় সাইজের ফলি মাছ নিয়ে নিয়েছি। তো আপনারা আপনাদের প্রয়োজন মতো কম বেশি করে নিতে পারেন। তো আমি একটা শিলপাটার উপরে রেখে মাছটাকে খুব ভালো করে আলতো হাতে একটু ছেঁচে তারপরে মাছটাকে একটু থেতো করে নিব। আপনারা চাইলে যে আমরা যে মিট হামারগুলো থাকে বা ম্যাশার থাকে সেগুলো দিয়েও কিন্তু আমরা হামার দিয়েও এটা করে নিতে পারি। যার হাতের কাছে যেটা থাকবে সেটা দিয়ে কিন্তু এটা করতে পারেন, তবে খুব জোরে করা যাবে না, একদমই আলতোভাবে করে নিতে হবে। তো স্কিন আপনারা দেখতেই পারছেন যেভাবে আমি কাজটা করছি, খুব ইজিলি কিন্তু মাছ থেকে মাংসটা আলাদা হয়ে যাচ্ছে। আর এটা খুব সুন্দর করে এখন আমি নিয়ে নিব। তো আপনার হাতে যদি দুই একটা কাটা বাজে সেই পর্যায়ে আপনি এটা খুব সুন্দর করে বেছে নিতে পারেন। তো আমি খুব সুন্দর করে মাছটাকে এখন খুব আলাদা করে নিচ্ছি এবং যে দুই একটা হাতে কাটা বাজছে সেগুলো আমি একটু হাত দিয়েই বেছে নিয়েছি। তো স্কিনটা খুব ভালো করে ক্লিন করে নিয়েছি। আর স্কিনের গায়ে দেখতেই পাচ্ছেন এখনও কিছু কাটা রয়েছে। তো একটা ছুরির সাহায্যে খুব ভালো করে এখন আমি স্কিন থেকে কাটাগুলো ছাড়িয়ে নিচ্ছি। আর এটা একটু সাবধানে করবেন যাতে করে স্কিনটা যেন ছিঁড়ে না যায় বা মাছের যে চামড়াটা আছে এটা যেন ছিঁড়ে না যায়, কারণ এটাতেই কিন্তু আমরা ফলি মাছের কোফতাটা শেপিং করব। তো এইভাবে আমি সব কিছু এখন করে নিচ্ছি আর আপনারা স্ক্রিনে দেখে খুব সহজভাবে কিন্তু বুঝে নিতে পারবেন। আর এই ফলি মাছের কোফতাটা একসাথে বানিয়ে অনেক দিন কিন্তু সংরক্ষণ করেও খাওয়া যাবে। তো ফলি মাছের কোফতাটা রেডি করার জন্য এখানে আমি সব কিছু রেডি করে নিয়েছি। এখানে আমি যে মাছটা বের করে নিয়েছি সেগুলো আছে। তো এখানে আমি 1 কাপ পরিমাণে পেঁয়াজ কুচি নিয়েছি, আধা কাপ পরিমাণে ধনেপাতা কুচি নিয়েছি, আর কিছুটা তেল নিয়েছি। তারপর নিয়েছি এখানে প্রায় 1.5 চা চামচ পরিমাণে হলুদের গুঁড়া, 1.5 চা চামচ পরিমাণে লাল মরিচের গুঁড়া, 1 চা চামচ পরিমাণের ধনিয়া গুঁড়া এবং 1 চা চামচ পরিমাণের ভাজা জিরার গুঁড়া নিয়েছি। 6 থেকে 7টি কাঁচামরিচ কুচি, আদা রসুন পেস্ট নিয়েছি, পরিমাণ মতো ইউজ করব এবং স্বাদ মতো লবণ। তো কী লাগবে সব কিছু তো আমি বলেই দিলাম। তো এখন হচ্ছে সব কিছু একত্রে নিয়ে সব কিছু ভালো করে এখন আমি খুব সুন্দর করে মিক্স করে নিব। আর এটা অবশ্যই হাতের সাহায্যে করবেন, এতে করে হবে কি সব উপকরণগুলো খুব সুন্দরভাবে আপনি মিক্স করতে পারবেন এবং খেতেও খুব মজা হবে। আর চেষ্টা করবেন আমি যেই উপকরণগুলো দিয়েছি সব কিছু দিয়ে খুব ভালো করে মাছটাকে ম্যারিনেশন করার জন্য। আর এই মাছটা যেহেতু একটু আঠালো হয় সেজন্য মাখাতে একটু ঝামেলার সম্মুখীন হতে হয়। তো এর জন্য আমি এখানে একটু অয়েল ব্যবহার করেছি যাতে করে মাছটা খুব সুন্দরভাবে ম্যারিনেশন করতে পারি আর যেন দলা পাকিয়ে না থাকে সেজন্য। তো প্রায় 10 থেকে 15 মিনিট আমার ম্যারিনেশন করে রাখা হয়ে গিয়েছে। তো স্কিনে দেখতেই পারছেন মাছের যে চামড়াটা ছিল সেটার উপরে আমি পরিমাণ মতো মাছের মিশ্রণটা দিয়ে দিয়েছি, দিয়ে একটু চামিচ দিয়ে ছড়িয়ে দিয়েছি। তারপরে এটাকে খুব সুন্দরভাবে আমি ফোল্ডিং করে নিব। আর আমি কাজটা কিভাবে করব আপনারা একটু স্ক্রিনে দেখলেই বুঝতে পারবেন।
তো এই ভিডিওটা হচ্ছে আমার অনেক আগে ধারণ করা ছিল আমার আরেকটা ফোনে, তো সেই ফোন থেকে ট্রান্সফার হচ্ছিল না বিধায় আমি অন্য ফোন দিয়ে আবার এটা রিকভার করে আপনাদের সাথে আমি শেয়ার করছি। তো আশা করছি ভালো লাগবে, আর ভুল ত্রুটি হলে অবশ্যই ক্ষমার চোখে সুন্দর সুদৃষ্টিতে দেখবেন। তো দুই পাশ থেকে আমি মাছের চামড়াটা এনে এভাবে উপরে ফোল্ডিং করে দিয়েছি, তারপর মাথাটাও সিল করে দিলাম। আর কাজটা খুব যত্ন সহকারে আপনাকে করতে হবে। তারপর নিচের যে লেজের সাইডটা আছে সেটা টেনে এনে আমি দুই পাশে খুব ভালো করে এটাকে সিল করে দিচ্ছি, যাতে করে ভাজার সময় আমাদের মাছের যে চামড়াটা আছে এটা যেন খুলে না আসে বা মাছের পুরটাও যেন বের না হয়ে যায়। এই দিকটা মাথায় রেখে আমাদের এইটা খুব সুন্দর করে কভার করে নিতে হবে। তো দেখতেই পারছেন আমি খুব সুন্দরভাবে কিন্তু কভারটা করে নিয়েছি এবং খুব সুন্দরভাবে এটা সিলও হয়ে গিয়েছে। এখন আর ভাজার সময় এটা আর খুলে আসার কোনো সম্ভাবনাই নেই। তো এভাবে একে একে করে সবগুলো ফলি মাছগুলো আমি এভাবে রেডি করে নিব, তারপরে সরাসরি ভাজতে চলে যাব। তো একে একে 8টি ফলি মাছ থেকে আমরা 8টি এভাবে ফলি মাছের কোফতা রেডি করে ফেলেছি। এখন হচ্ছে এগুলোকে আগে আমি একটু ভেজে নিব, তারপরে আমি বাকি প্রসেসটা আপনাদেরকে বলে দিচ্ছি। তো এখানে বেশ খানিকটা তেল নিয়ে নিয়েছি, আর মাছগুলোকে এখন আমি ভালো করে গরম ফুটন্ত তেলের মধ্যে এখন ভেজে নিব। আর উপর থেকে এভাবে আমি একটু তেল ছিটিয়ে দিচ্ছি, যাতে করে খুব দ্রুত উপর স্কিনটা লেগে যায়, না হলে আবার উল্টাতে যে খুলে যেতে পারে সেজন্য। তো এপাশ ওপাশ করে আমি প্রায় 5 মিনিট ধরে মিডিয়াম টু হাই হিটে এভাবে ভেজে নিচ্ছি মাছগুলোকে। তারপরে তেল থেকে উঠিয়ে আমি একটা সাইডে রেখে দিচ্ছি। আর অবশ্যই একটু বেশি তেলে মাছটা ভাজা ট্রাই করবেন, এতে করে কোফতাগুলো খুব সুন্দরভাবে হয়। যখন কোফতাগুলো একটু উষ্ণ গরম থাকবে ওই পর্যায়ে আমি মাছগুলোকে ছোট ছোট টুকরো করে কেটে নেব। তা আমি একটা ফলি মাছের স্লাইস থেকে দেখেন 3 টুকরো কোফতা পাচ্ছি। তো এভাবে করে আমি মিডিয়াম সাইজ করে 3টা টুকরো করে কেটে নিয়েছি। তো আমি আরেকটা আপনাদেরকে একটু টুকরো করে দেখাচ্ছি। আর কাজটা কিভাবে করছি টোটালি কিন্তু আপনারা স্ক্রিনে দেখেই বুঝতে পারবেন। আমি চেষ্টা করেছি খুব সহজভাবে আপনাদেরকে বোঝানোর জন্য। তো এই তো এভাবে করে সবগুলো মাছ আমি এখন কেটে নিব। তো সবগুলো মাছ কেটে নেওয়ার পর এইভাবে কিন্তু সবগুলো মাছ কেটে আমরা একটা এয়ারটাইট বক্সে ভরে কিন্তু 1 মাসের মতো সংরক্ষণ করে খেতে পারি। যখন ইচ্ছা তখন বের করে জাস্ট একটু হালকা তেলের ভিতরে ভেজে নিলেই হয়ে যাবে, যেহেতু এটা অলরেডি ভাজাই আছে। তো সেজন্য হালকা তেলে একটু ভাজা নিলে কিন্তু আমরা যখন খুশি তখনই খেতে পারবো। তো মাছগুলো ঠান্ডা করে আমি এয়ারটাইট বক্সে ভরে রেখেছি, আর কিছু আপনাদেরকে এখন আমি ভেজে দেখাচ্ছি। তো ওইখান থেকে কয়েক টুকরো মাছ নিয়ে আমি হালকা তেলের মধ্যে একটু হালকা করে ভেজে নিচ্ছি, আর যখন এরকম ব্রাউনিশ কালার হয়ে আসবে তখন আমরা একটা বাটিতে পরিবেশন করে নিয়ে নিব। তো প্রিয় দর্শক, খুব সহজভাবে এই তো আমাদের ফলি মাছের কোফতা হয়ে গিয়েছে, আর এটা খেতে যে কত মজা তা আপনার বাসায় তৈরি করলেই বুঝতে পারবেন। আশা করছি আমার আজকে ভিডিওতে আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে একদমই ভুলবেন না। তো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।